নমস্কার। প্রতি শনিবারের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আজকে আমি করে দেখাবো কচি সজনে ডাঁটা আলু দিয়ে সজনে ডাঁটা আলুর পোস্ত রেসিপি। এইভাবে এই রেসিপিটি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কচি সজনে ডাঁটা এরকম করে কেটে নিয়েছি। আর এই নরম ডাঁটা দিয়ে কিন্তু এই পোস্তটা খেতে বেশি ভালো লাগে। এখানে আলু নিয়েছি, এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি বলে সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি। যেহেতু পোস্ত রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তার আগে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিলাম। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভালো আসবে। তো বন্ধুরা, ফোড়নটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলু আর কচি সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আর বন্ধুরা, আমি সজনে ডাঁটা আলু পোস্ততে কিন্তু হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, তবে হলুদ ছাড়াই খেতে বেশি ভালো লাগে। তো নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এখানে দেখুন আমি নিয়েছি পোস্ত। এখানে 2 চামচের মতো পোস্ত আছে, 3টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মিক্সিতে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে এখানে মিক্সিং জার ধোয়াটা জল দিচ্ছি, জার ধোয়া জল পরিমাণ মতো দিচ্ছি। তো যতটুকু জল লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্নাটা করে নেব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা আলু ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের যদি সম্পূর্ণ নিরামিষ এই সজনে ডাঁটা আলু পোস্ত রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। সামান্য একটু চিনি দিলাম, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যেটুকু ঝোল দেখছেন এই ঝোলটিকেও কিন্তু থাকবে না, টেনে যাবে। আর এই রেসিপিটি একটু মাখো মাখো থাকলে খেতে বেশি ভালো লাগে। আর এখন সজনে ডাঁটা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। যতটা পারবেন খাওয়ার চেষ্টা করবেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে না? খুব সহজে চটজলদি এই স্বাস্থ্যকর রান্নাটি কিন্তু হয়ে যায়। আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সরষের তেল দিয়ে একটু মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। রান্নাটা আমার অলমোস্ট ডান। গরম গরম ভাতে এই রকম একটি সজনে ডাঁটা আলুর পোস্ত থাকলে আর কি চাই বলুন? তো দেখুন কতটা সুন্দর হয়েছে না? এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি। আপনারাই দেখে বলুন কতটা ভালো হয়েছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা কারা কারা আমার মতো এরকম সজনে ডাঁটা আলু পোস্ত করেন অবশ্যই জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। আজ তবে বিদায় নিচ্ছি।